প্রমিতের চাল হাতে নাতে ধরল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বাড়ির সবার অবস্থাই অনেক খারাপ। কেউই মেনে নিতে পারছে না যে কর্তা দাদুকে আজকে কোর্টে আসতে হচ্ছে। যেই কর্তা দাদু প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে, এত ভালোভাবে সব কিছু দায়িত্ব সামলেছে, আজকে তারই ওষুধ বেচার কোম্পানিকে এইভাবে যে সবাই হেনস্থা করছে, এটা কেউই ভাবতেই পারেনি। তার মধ্যেই প্রমিত আর ম্যান্ডি দুজন মিলে কিছু গুন্ডাকে টাকা পয়সা খাইয়ে বলে দেয় যে কি করতে হবে। কর্তা দাদুরা কোর্টে যাতে ঠিক সময়ে পৌঁছতে না পারে সেই চেষ্টাই করছিল প্রমিতরা। এর মধ্যেই অগ্নি তখন বলে, আমাদের তো এবার এগোতে হবে কোর্টের দিকে, অনেকটাই সময় হয়ে গেছে, এখন যদি ঠিক সময়ে না যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তার মধ্যেই কথা বলে, হ্যাঁ কর্তা দাদু এবারে চলুন। কিছুক্ষণ পরেই গুন্ডারা এসে ঝামেলা করতে শুরু করে দেয় আর বলে, যেই শ্রশুষা কোম্পানি মানুষকে ঠকিয়েছে, মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে, আমরা সেই কোম্পানিকে কোনোভাবেই ছাড়ব না, তাকে আমরা শেষ করে ফেলব। এই বলেই এগিয়ে আসে আর কর্তা দাদুর গালে পুরো কালি মাখিয়ে চলে যায়, যা দেখার পরে কথা পুরোপুরি অবাক হয়ে যায়। আর কর্তা দিদা বলে, কর্তামশাই এটা কি হলো? এর মধ্যেই অগ্নি, প্রত্যয়, আক্কি তিনজনা মিলে গুন্ডাগুলোকে ধরে বেধড়ক মারতে শুরু করে। এদিকে মিডিয়া মিথ্যে খবর প্রচার করছে আর বলছে শ্রশুষা কোম্পানি অবস্থা খুবই খারাপ, তারা ইচ্ছে করে মানুষকে অন্ধ করে দিচ্ছে। ছোটকা এসে প্রতিবাদ করে আর বলে, আপনারা যেটা জানেন না সেটা নিয়ে কেন এই সমস্ত কথা বলছেন? আমার বাবা কখনো কোনো অন্যায় করেনি, সে সবসময় মানুষের সেবা করতে চেয়েছে আর আজও করে। আপনারা ইচ্ছে করে এই সমস্ত ভুলভাল খবর রটাচ্ছেন। ঠিক তখনই কথা বলে ছোটকা, তুমি পাচকমশাইকে বারণ করো, পাচকমশাই গুন্ডাগুলোকে তো শেষই করে ফেলবে। এর মধ্যেই তখন মনে মনে একটা কথাই ভাবছিল কর্তা দাদু, যে এইরকমভাবে বেঁচে থেকে কী লাভ, মান সম্মান সবই তো গেল। তখনই কথা এসে বোঝাতে থাকে, সব ঠিক হয়ে যাবে, আমাদের প্রিয়া আছে তো, ও কোর্টে আজকে ঠিক কেস জিতবে। এর মধ্যেই কর্তা দাদু কোর্টে যাবে না বলে ঠিক করেছে। তখনই প্রিয়া এসে বলে, আমরা যদি না যাই দাদান তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, আমাদের হাতে এখনও সময় আছে, চলো আমাদেরকে যেতে হবে। লেখা তখন বলে, বাবা হার মেনে নিও না, আমরা যদি হার মেনে নিই তাহলে সব এক নিমেষে শেষ হয়ে যাবে। এত কষ্ট করে এতদিন ধরে তুমি এই ওষুধ বেচার কোম্পানিটার সাথে রয়েছো, তুমি সব কিছু করেছো, তারপরেও যদি আজ এই অবস্থা হয় এটা একদমই ঠিক হবে না, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। এরপর সবাই মিলে কর্তা দাদুকে বুঝিয়ে কোর্টের দিকে রওনা দেয়। আর অন্যদিকে যে প্রমিতের উকিল ছিল তিনি তখন বলে, হুজুর এখনও শ্রশুষা টনিকের কর্ণধার শশীভূষণ গুহ আসেনি, আমার মনে হয় এই কেসটা এখানে ডিসমিস করে দেওয়া উচিত আর শশীভূষণের নামে একটা মোটা অঙ্কের টাকার জরিমানা করা উচিত। তখনই চলে এসেছে শশীভূষণ আর বলে, আমরা চলে এসেছি। প্রিয়া তখন বলে, ইওর অনার আমি অনেক কিছুই বলতে চাই, কিন্তু প্রিয়াকে থামিয়ে দেওয়া হয়। এরপর প্রমিতের যে উকিল ছিল তিনি বলতে শুরু করেন যে শশীভূষণ বাবুর ওষুধ খেয়েই অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, যা হওয়ার কথা হয়তো ছিলই না, সেজন্যই আমি বলছি ইওর অনার, আপনি এই শশীভূষণকে উচিত শাস্তির ব্যবস্থা করুন। তখনই মনে মনে একটা কথাই ভাবছিল কথা, যে কর্তা দাদু মানুষের সেবার জন্য এত কিছু করেছে, আজকে তাকেই কোর্টে নিয়ে আসাটা কি ঠিক হলো? যারা যারা এই অন্যায়ের পিছনে রয়েছে তাদের কাউকে আমি ক্ষমা করব না। মিহির তখন ভাবে, চিত্রাই কি তাহলে এই সমস্ত কিছু করেছে? চিত্রাকে বলে, চিত্রা তুমি শেষ পর্যন্ত কার সাথে হাত মিলিয়েছো বলো তো, কার সাথে হাত মিলিয়ে তুমি এই কাজগুলো করেছো? চিত্রা তখন বলে, মিহির আমার একটাই দুঃখ রয়ে গেল যে তুমি আমাকে এখনো বুঝলে না, তুমি আমার সাথে এইরকমভাবে ব্যবহার করছো। আমি কাউকে এভাবে বলিনি কিন্তু, আর কারোর সাথে হাতও মেলাইনি। এর মধ্যেই কর্তা দাদু তো কাঠগড়ায় দাঁড়িয়ে বলে যে আমার এই ওষুধ বেচার কোম্পানি অনেক বছরের পুরনো, আমি কখনোই মানুষের সাথে কোনো অধর্ম করিনি আর করতে চাইও না। একে একে এরপর সবাই এসে সাক্ষী দিতে থাকে। আর তারপরে প্রিয়াঞ্জলি ডেকে নিয়েছে কথা এসে বলে, আমাদের কর্তা দাদু খুবই ভালো একজন মানুষ, সে কখনোই কোনো মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে পারে না, কোথাও একটা ভুল খবর রটানো হচ্ছে। এরপরে যারা অন্ধ তাদের একজনকে নিয়ে আসা হয় আর বলা হয়, আপনি অন্ধ হলেন কি করে? তখনই সে বলে, শ্রশুষা কোম্পানির টনিক খেয়েই আমার চোখের দৃষ্টিশক্তি একেবারে চলে গেছে। আর এটা শোনার পর প্রিয়া বলে, কোন ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করেছিল, প্রেসক্রিপশন আছে? তখনই সেই লোকটা বলে, না প্রেসক্রিপশান তো হারিয়ে ফেলেছি। তখনই প্রিয়াঞ্জলি বলে, দেখেছেন তো হুজুর, উনি প্রেসক্রিপশানই হারিয়ে ফেলেছে। তাহলে এটা কি করে প্রমাণিত হয় যে শ্রশুষা কোম্পানি টনিক খেয়েই
ওনার অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল। কোর্টে সওয়াল জবাব তো চলতে থাকে, তার মধ্যেই কথা যখন বাইরে বেরিয়েছে তখন দেখে যাকে অন্ধ সাজিয়ে নিয়ে আসা হয়েছিল সে একেবারেই সুস্থ। চায়ে কি পড়েছে বলে দোকানদারের সাথে ঝামেলা করছে। কথা এসে বলে, চায়ে কি পড়েছে বলে আপনি ঝামেলা করছেন, তার মানে আপনি সবই দেখতে পান, আর কর্তা দাদুর নামে মিথ্যে কথা খবর রটিয়েছেন, আপনাকে আমি কখনোই ক্ষমা করব না। প্রমিতের মুখোশ এইবারেই টেনে খুলে দিচ্ছে কথা।